সুজন এবং সুখী দুটো একটা করেন। তারপর প্রথমত প্রশ্ন হইলো, আমার ওই ভাই বলছিলেন, সাংবাদিক ভাই, উনি বলেছিলেন আমাদের অধিকার কখনো থাকে না, তার কারণে আপনারা অধিকার পাবেন, কোন সরকারের পাচাটে গোলাম হবেন না, অধিকার আপনাদের থাকবে। তারপরে বললেন আমাদের দেশে হাসপাতাল নাই, কোন যন্ত্রপাতি নাই, যন্ত্রপাতি আছে সব উলি পোকায় খেয়ে ফেলেছে। আমরা যদি ক্ষমতায় আসি 10 দলীয় জোট, তখন আমরা নতুন করে সমস্ত যন্ত্রপাতি আনবো, কিন্তু উলিতে খাবে না। তারপরে বললেন মেডিকেল হাসপাতালের দরকার। আমরা যদি দলীয় জোট, আমি সরকার যদি গঠন করে মাদার উঠবে, আমি মেডিকেল করাব। দ্বিতীয় কথা, শিক্ষার ব্যবস্থা বললেন, শিক্ষার ব্যবস্থা লড় পড়ে খুঁড়ি লড়ে ভাই, 15 বছর খুঁড়ি লড়ছে, এই 1.5 বছর 2 বছর খুঁড়ি মজবুত হয়েছে। ও তখন ছিল অটো পাস, এখন হলে লেখায় পাস। এখন লেখায় পাস করা হবে, অটো পাসে হবে না। আমার ম্যানেজার MA পাস, তারপরে আবার ডাবল MA। আমি বললাম যে তুমি ডাবল MA পাস করছো কেন? আমি 2nd ডিভিশন পাইছিলাম, 1st ডিভিশনের জন্য আবার দ্বিতীয় পরীক্ষা দিলাম। তখন কি পাইছো? দ্বিতীয় 2nd ডিভিশনে পেয়েছি। আমি হিসাব কিতাব করতে দেখি 1 কোটি টাকার একটা হিসাব দিলাম। ওই 1 কোটি টাকার বাউসের টাকায় 10 লক্ষ টাকার বাউসার লেখছে, শূন্যতে গড়বড় করছে। কেন? সে ছিল অটোপাসের ছাত্র। আমাদের সমাজে অটোপাস চলবে না, খাতা কলমে লিখিত মাধ্যমে পরীক্ষার ফলাফল দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, আরেকটা কি বলছিলেন যে আমাদের নাজিমউদ্দিন কলেজকে, নাজিমউদ্দিন সরকারি কলেজকে আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসি, নাজিমউদ্দিন কলেজকে সরকারি বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। একটা কথা কেউ বলে নাই, আমি প্রশ্ন করব, আমি উত্তর দেব আমার কওমি ওলামাদের ব্যাপারে। কওমি ওলামাদের ব্যাপারে কেউ বলে নাই, আমি বলি এবং আমি তার উত্তর দেই। কওমি ওলামাদের অধিকার থেকে আমরা বঞ্চিত। আমি কওমি ওলামাদের ছাত্র, আমি কওমি ওলামায়ে কেরামের উস্তাদ এবং ছাত্র। আমি তাদের জন্য প্রত্যেকটা কওমি মাদ্রাসাকে সরকারিভাবে বন্দোবস্ত করব। তাদের ভাতা এবং বেতন এবং ছাত্রদের লেখাপড়ার সুযোগ সুবিধা করবে ইনশাআল্লাহ। আখিরি দেওয়ান আলহামদুলিল্লাহ।